গরম এবং ভোটের লম্বা ইনিংসে কোপ পড়েছে পর্যটন শিল্পে। বিষ্ণুপুর এবং জয়পুরের যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্প ধুঁকেছে প্রায় 3 মাস ধরে। যারা পর্যটন শিল্পের সাথে জড়িয়ে রয়েছেন, যে সমস্ত মানুষ হস্তশিল্পের সাথে জড়িয়ে রয়েছেন যারা মানুষ, এবং যারা বিভিন্ন প্রান্তে থেকে এসে বিষ্ণুপুরে যারা পর্যটনের সাথে জড়িয়ে পড়েছেন, তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ 3 মাস ধরে বিষ্ণুপুর এবং জয়পুরের পর্যটন শিল্পে চরম আঘাত হেনেছে ও মাত্রাতিরিক্ত গরম এবং ভোট। কি বলছেন পর্যটনের সাথে জড়িয়ে থাকা মানুষজন? চলুন শুনে নিই তাদের বক্তব্য। বিষ্ণুপুরে মার্চের পর থেকে যখন ভোট ডিক্লেয়ার হলো তখন থেকে শুরু করে জুনের ফার্স্ট উইক যখন গণনা হলো, মাত্রাতিরিক্ত রোদ্দুর প্লাস ভোটের গরমে পর্যটক একদম আনাগোনা সব প্রায় বন্ধ হয়ে গেছে। একটু আধটু দু এক পর্যন্ত বৃষ্টি না হলে, নরম না হলে ওয়েদার, তখন পর্যটক আসা খুব মুশকিল। আমরা অপেক্ষায় রয়েছি কবে বৃষ্টি আসবে, কখন পর্যটকের ঢল নামবে বিষ্ণুপুরে। মানে এই 3 মাস ধরে খরচ চালানোই বিপদ। সমস্ত কিছুই তো চালু, কিন্তু শুধু পর্যটক নেই, ব্যবসা নেই। শুধু সবাই একদম সব পর্যটন শিল্পে যারা যারা যুক্ত সবাই হোটেল, লজ, খাবারের দোকান থেকে আরম্ভ করে টুরিস্ট গাইড। ভোটটা তো প্রয়োজনীয় ব্যাপার, ভোটটা তো দিতেই হবে। সেটা তো সাময়িক কটা দিনের জন্য, কিন্তু মেনলি হচ্ছে এই গরমটা বাঁকুড়ার গরম মানে নামকরা। এই গরম ছিল, গরমেতে পর্যটক কম আসছিল, বুকিং হচ্ছিল, কম হচ্ছিল। এরপর বৃষ্টি হচ্ছে, পর্যটক আসবে, বুকিংও হবে। বেশ কয়েকদিনের বৃষ্টি, তাহলে বিষ্ণুপুরের বা জয়পুরে পর্যটনের ঢল নামবে। আবার 3 মাসের যে ক্ষতি, সেই ক্ষতি হয়তো কিছুটা পূরণ করতে পারবে। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা থেকে।